সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এই শব্দটা এখন আমরা ভীষণই শুনতে পাই। এটা শুনতে পাই যে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই কখনো অ্যাম্বুলেন্সে বা কখনো হসপিটালে নিয়ে যেতে যেতে অথবা কখনো বাড়িতেই তার প্রাণ চলে গেল, তিনি মারা গেলেন। স্যার, এই সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এই ব্যাপারটা একটু বলবেন? অ্যাবাউট দ্যাট 20% হয় যেগুলো কেউ টের পায়নি। এবার ধরো যেটাকে আমি তুমি চোখে দেখে সাডেন বলে মনে করছি, তাদের মধ্যে অনেকেই আছেন যাদের হয়তো কিছু হয়তো পূর্বাভাস ছিল, তারা সেই সিমটমগুলোকে নিজেদের মধ্যে চেপে রেখেছিলেন। মানুষের জীবনে এত রকম ঝুট ঝামেলা। এখন আমার একটু হাঁপ লাগছে, কোথাও আমার হাঁটতে গেলে পিঠের দিকে বুকের দিকে একটু কষ্ট চাপ চাপ মনে হচ্ছে। মানুষ তো সেগুলোকেও হজম করে আজকে তাকে লাইফ ইজ এ চ্যালেঞ্জ, তাকে কাজ কর্ম চাকরি বাকরি ছুটি এটা করতে হচ্ছে। তো সাডেন ব্যাপারটা যে অ্যাকচুয়ালি সাডেন কিনা, ট্রু সাডেন ডেথ যদি আমরা দেখি সেটা হয়তো ইন সিঙ্গেল ডিজিটস হবে, 5-7%-এর বেশি। এগুলো হয় যে হঠাৎ করে একটা হার্ট অ্যাটাক থেকে হতে পারে। হার্ট অ্যাটাক হঠাৎ কেন হয়? কারণ আমরা সবাই মনের মধ্যে একটা পিকচার রাখি যে হার্ট অ্যাটাক কেন হচ্ছে, হার্টে রক্ত যাচ্ছে না বলে। হার্টের ওই রক্ত যাবার আর্টারিগুলো ধীরে 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 সরু হতে 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 রক্তটা একদম কমে গেল, তখন হার্ট অ্যাটাক হলো। আসলে গল্পটা সেরকম হয় না। যাদের ওই গায়ে ফোঁড়া হয়, ফুসকুড়ি হয়, বাচ্চাদের বাইরে দেখবে যে একটা ফোঁড়া এরকম লাল হয়েছে, ফুসকুড়ির মতো হয়ে আছে, হঠাৎ একদিন পট করে ফেটে গেল। হ্যাঁ, আমাদের ঠাকুমা দিদিমারা বলতো ফোঁড়া ফেটে গেছে, কেউ কেউ ওষুধ দিয়ে দিচ্ছে যাতে ফোঁড়াটা তাড়াতাড়ি ফেটে যায়। তো এই ফোঁড়া ফাটার মতো ব্যাপারটা আমাদের শরীরে এই ধমনী বা আর্টারির মধ্যে হয়। কারণ এক জায়গায় কোলেস্ট্রল জমেছে। কোলেস্ট্রলটা শুধু ময়লা জমার মতো নয়, হ্যাঁ, এটা ভেতরে কারো কারো খুব সফট থাকে, ওই ফোঁড়ার ভেতরে পুঁজের মতো, এবং উপরটা পাতলা থাকে। তো সে একদিক দিয়ে তো পাইপটাকে ছোট করছে, আরেক দিয়ে হয়তো যে কোনো উস্কানিতে, আমরা ইনফ্লামেশন বলি, শরীরের যে কোনো ইনফ্লামেটরি রেসপন্সে সে ফট করে যেমনি ফেটে গেল, সে মুহূর্তের মধ্যে হার্টের একটা বড় এরিয়ার ব্লাড সার্কুলেশন বন্ধ করে দিল। এটাকে প্লাক রাপচার বলে। এবং এই প্লাক রাপচার ব্যাপারটা এখন অনেকে প্রায় ছবির মতো করে ক্যাপচারও করেছে। সো তার মানে কি দাঁড়ালো, আমরা যখন ট্রিট করি, যে কারো দেখা গেছে যে কারো হয়তো কোলেস্ট্রল বেশি, ডায়াবেটিস, একটু ব্যথা হয়, ব্লকেজের পরিমাণ হয়তো এনি ব্লকেজ কথাটা কি, একটা জিনিস চেপে যাচ্ছে, সরু হয়ে গেছে। যতক্ষণ না কোনো শুরু হয়ে যাওয়া বা চেপে যাওয়াটা মোর দ্যান 70-75%, আমরা সেটাকে নিয়ে খুব একটা উত্তেজিত হই না। আমরা বলি ওষুধপত্র চলুক, ফাইন। কিন্তু কি ওষুধপত্র? সেই ধরনের ওষুধপত্র যারা কিনা প্রথমত চেষ্টা করবে যাতে ডিপোজিশনগুলো না বাড়ে, দ্বিতীয়ত এই যে সেগুলোর ওপর যে একটা তেলে নরম নরম ভাব ফেটে গিয়ে বন্ধ হয়ে যেতে পারে, সেই কিছু ওষুধপত্র দিয়ে সেগুলোকেও স্টেবিলাইজ করা। আর যার প্রবলেমটা হয়েছে তারও লাইফস্টাইল এটসেট্রার মধ্যে কিছু চেঞ্জ আসতে হবে, যাতে করে আমরা ভিতরের পরিচ্ছন্নতা রাখতে পারি। আর একটা ছোট ক্যাটেগরি অফ পেশেন্টস আছে যেখানে সাডেন কার্ডিয়াক ডেথ হয় কেন, আমাদের হার্টটা রেগুলারলি কাজ করে, হার্টের মধ্যে একটা অটোমেটিক ইলেকট্রিক্যাল সার্কিট আছে। দের আর সার্টেন কন্ডিশনস যেখানে হয়তো হার্টটা 1, 2, 3, 4 চলতে চলতে দুম করে 1 চলে, তারপর হঠাৎ স্লো হয়ে গেল, অনেকক্ষণ বিটই করলো না। হার্ট বিট না করলে কি ঝামেলা, রক্ত যাবে না, রক্ত না গেলে ব্রেন রক্ত পেল না। বাকি শরীরটা হয়তো তো 5-10 মিনিট রক্ত কম গেলে সহ্য করবে, ব্রেন অ্যাবাউট 10 সেকেন্ডের পরে আর সহ্য করতে পারবে না, অজ্ঞান হয়ে গেলাম। তো ওই যে অনেকের দেখবে যে সিনকোপ হয়, অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে গেছে, ডাক্তাররা ইসিজি করে বলেছে হার্টটা খুব স্লো হয়ে গেছে, আপনার পেস মেকার লাগবে। কেন লাগবে? পেস মেকার সেখানে কি করছে? পেস মেকার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিকিউরিটি গার্ডের মতো। সে সেন্স করছে হার্টটা কতবার বিট করছে। খুব স্লো হলে সে একটা সুইচ টেপার মতো, সে ওপর থেকে একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাস দেবে, সুইচ দেবে, যাতে হার্টটা আবার কাজ করতে শুরু করলো। এটা হলো স্লো হয়ে যায়। অ্যান্ড দের আর ইয়েট সাম আদার কার্ডিয়াক কন্ডিশনস। সেখানে কি হয়, হার্টটা ধরো কারো হয়তো হার্ট 90-তে চলে, কারো 80-তে চলে, কারো 70-তে চলে, কারো কারো আবার কিছু কিছু উদ্ভট কন্ডিশন থাকে তাতে হার্টটা একেবারে সেই ছটফটে ছেলেমেয়েদের মধ্যে করে চলতে থাকে।
এই যে ভেরি র্যাপিড হার্ট রেট, কিছু কিছু আছে ভেন্ট্রিকুলার একটপিক্স, ভেন্ট্রিকুলার এরিথমিয়া বলে, তাতে কি হয় যে হার্টটা হয়তো তুমি ইসিজি করলে দেখবে একেবারে সে ঝোড়ো হাওয়ার মতো চলছে, কিন্তু হার্ট যদি একেবারে হিড় করে চলতে থাকে, হার্ট সেই অবস্থাতেও হার্ট ব্লাড পাম্প করতে পারে না। ইসিজিটাকে দেখলে যেন মনে হচ্ছে হুড়ুর 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 করে হার্টটা চলছে, কিন্তু সেটা এতই অবিন্যস্তভাবে চলছে দ্যাট দ্য হার্ট ইজ নট এবল টু পাম্প আউট ব্লাড এট অল। সেখান থেকেও এই প্রবলেমগুলো হয়। তো আমরা ধরো ডাক্তাররা যাদের কিছু কিছু কন্ডিশন দেখে যে হার্ট রেটটা খুব স্লো এবং স্লো থাকছে, সেখানে অবশ্যই আপনার ডাক্তার আপনাকে বলে দেবে যে দেখুন আপনার এই ব্যাপারটা এখনও আমরা চোখে চোখে রাখতে পারবো না, আপনার পেসমেকার করাটা সেফার। আর যাদের এমন কিছু কন্ডিশন আছে যেখানে এই হার্টটা একেবারে সে হুড়ুর হুড়ুর করে চলছে, আন্তাবরি, ভেরি র্যাপিড ইনএফেক্টিভ হার্ট রেট, সেটাকে আমাদের ডাক্তারিতে ট্যাকি এরিথমিয়া বলে, ভেরি ফাস্ট হার্ট রেটস, সেখানেও কিন্তু কিছু ওষুধপত্র এবং ওষুধপত্রের জিনিসটা কন্ট্রোলে না এলে দেখতে পেসমেকারের মতো, এই সিনেমায় দেখবে আগে দেখা তো লোকের কার্ডিয়াক দম করে শক দিল, হাসপাতাল ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে, তো আগে হার্টে শক দেবার যন্ত্রগুলো এত বড় বড় ছিল, এখন ওই পেসমেকারের মতো দেখতে ইমপ্লান্টেবল ডিফিব্রিলেটার্স বলে। তো সেটা কি করছে, সেটা কিন্তু ওই সবসময় সেন্স করছে, সে যেমনি দেখছে এর হার্টটা আন্তাবরি কাজ করছে, সে নিজে নিজেই সেটাকে সেন্স করে একটা ইলেকট্রিক্যাল কারেন্ট দিচ্ছে সেখানে। সো প্রথম কথা মনে রাখতে হবে যে সমস্ত ব্যাপারটা কিন্তু সাডেন নয়, কারণ আমি যদি নিজের ব্যাপারটা নিজেকে চেপে না রাখি এবং ডিটেকশন যদি না হয়, তাহলে সব কিছুই সাডেন হবে, তাহলে সব হার্ট অ্যাটাকই সাডেন। ইট ডাজন্ট হ্যাপেন দ্যাট ওয়ে। কিন্তু ট্রু সাডেন যেগুলো হয়, অনেকের হয়, হার্ট অ্যাটাকও অ্যাব্রাপ্টলি আসতে পারে। আমাদের হঠাৎ একটা মানুষ ভালো ছিল, অজ্ঞান হয়ে স্লো হার্ট রেটের জন্য হতে পারে, আবার খুব র্যাপিড হার্ট রেটের জন্য হতে পারে। এগুলোর থেকে যে মুহূর্তে আমি রিকভার করলাম, তাড়াতাড়ি একটা ইসিজি করে আমার এই জিনিসটাকে নিয়ে, আচ্ছা শুরু হয়েছে তো আমি একটু ভালো আছি, একটু গ্যাস অম্বলের ওষুধ খেয়েছি, আমি আবার এই দেখি একটা সময় করে কাউকে দেখাবো, এটা করবেন না। আপনি সঙ্গে সঙ্গে একটা ইসিজি হাতে নিয়ে যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারের কাছে গিয়ে প্লিজ কনসাল্ট দেন। কারণ একবার যদি আপনি ধরুন 1 সেকেন্ড অজ্ঞান হয়ে ফিরে এসছেন, পরেরটা কবে হবে কেউ জানে না। আর লোকে একটু ডাক্তারের ওপর রাগ করে এমনি অভ্যস্ত। একটা ডাক্তার যদি বলে শুনুন আপনার পেসমেকার লাগতে পারে, লোকে বলে দেখলে কি বিটকেল ডাক্তার, আমাকে পেসমেকার করতে বলছে। অসুবিধাটা কোথায়? আপনি হয়তো একবার অজ্ঞান হয়ে 1 মিনিটের মধ্যে কি 10 সেকেন্ডের মধ্যে জ্ঞানটা ফিরে এসছে, কোথাও লাগেনি। হার্টের ব্যাপারে তাও 2-4টে ওষুধ আছে, দুটো একটা মারপ্যাচ করা যায়। ব্রেনটা যদি একবার ড্যামেজড হয়, তখন ব্রেনের ওপর তো আর কোনো ফন্দি ফিকির হয় না। সো ইন আইদার ওয়ে যে আমার যে দ্যাট ইজ দ্য রিস্ক, এবং অধিকাংশ সময় এই প্রবলেমগুলো একটু বয়সে বেশি হয়। তো আমরা অল্প বয়সেও সুস্থ থাকতে চাই, মাঝ বয়সেও ঠিকঠাক থাকতে চাই, প্রৌঢ়ত্বের মধ্যেও ভালো থাকতে চাই। সুতরাং ডাক্তার যদি বলে থাকে যে আপনার পেসমেকার লাগতে পারে, তো আপনি আরেকজনকে দেখিয়ে বা কার্ডিওলজিস্টদের দেখিয়ে যারা এগুলো নিয়ে ডিল করেন, দে উইল অ্যাডভাইস দেন। অবহেলা করবেন না, কারণ হার্ট একদিন স্লো হলো, পরের দিন হার্ট রেট মেক আপ করে নেবে, কিন্তু ব্রেন বাবাজি যদি একবার ছ্যাঁকা খায়, সে যদি একবার বিদ্রোহ করে, তাকে রাস্তায় ফেরানো খুব মুশকিল।